وقضى ربك ألا تعبدوا إلا إياه وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا तरबियत से तेरी में अंजम के हम किस्मत हो घर मेरे अजदाद का सरमाया इज्जत हो उमर भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही मैं तेरी खिदमत के काबिल जब हो मैं तेरी खिदमत के काबिल जब हो मुसलमान भाईरा रे आमार कथागुलो दिल दिया बुझबेन कुरआनुल करीमेर 17 नम्बर सूरा सूरतु बनी इसराइलेर 23 नम्बर आयातेर मध्य आल्लाह पाक रब्बुल आलामीन बर्णना देन आल्लाह पाक रब्बुल आलामीन बोलेन वक़दा रब्बुका अल्ला ता'बुदू इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना बोलेन अल्लाहु अकबर আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত হলো তোমরা তোমাদের রবের ইবাদত করবে তোমরা তোমাদের রবের সঙ্গে কোনো কিছুকে শরীক করতে পারবে না এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এক নম্বরের চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত এরপরে তোমরা কি করবে এরপরে তোমরা তোমাদের মা বাবার ইবাদত করবে মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে এটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে 2 নম্বরের চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবে মুসলমান ভাইরা রে আমার খুব ভালো করে বুঝবেন মা বাবার প্রতি ইহসানের কি ব্যাখ্যা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন মা বাবার প্রতি ইহসানের ব্যাখ্যা হলো আমি যখন আমার নিজের জন্য কোনো কিছুকে পছন্দ করব ঠিক ওই কোয়ালিটির জিনিস আমি আমার মায়ের জন্য বাবার জন্য পছন্দ করব আমি যখন আমার ঘরের স্ত্রীর জন্য কোনো জিনিসকে পছন্দ করব আমি আমার মায়ের জন্য অনুরূপ জিনিসকে পছন্দ করব আমি যখন আমার কলিজার টুকরা সন্তানের জন্য বাজার থেকে কোনো খাবার নিয়ে আসব আমি আমার মায়ের জন্য বাজার থেকে অনুরূপ কোয়ালিটির খাবার আমি নিয়ে আসব আমি যখন 1 মাস কাজ করার পরে অফিস থেকে মাইনে পাবো মাইনেটা নিয়ে আসার পরে আমি আমার মায়ের হাতে উঠিয়ে দেব এটা হলো ইহসানের ব্যাখ্যা আমি যখন বাজার থেকে বাজার করে বাজারের ব্যাগটা নিয়ে বাড়ির মধ্যে ঢুকবো বাজারের ব্যাগটা আমি আমার মায়ের হাতে উঠিয়ে দেব এটা হলো ইহসানের ব্যাখ্যা আমি যখন বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করব মিষ্টির প্যাকেটটা আমি আমার মায়ের হাতে উঠিয়ে দেব এটা হলো ইহসানের ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবে মুসলমান ভাইরা রে আমার খুব ভালো করে বুঝবেন কোন পদ্ধতিতে কোন প্রক্রিয়ায় কিভাবে আমাদের মা বাবার সঙ্গে ইহসান করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশের মধ্যে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে অথবা মা বাবার মধ্য থেকে কোনো একজন যখন বার্ধক্যে উপনীত হবে খবরদার খবরদার তোমরা তাদের সঙ্গে এমন আচরণ করতে পারবা না যেই আচরণের কারণে তারা দিলের মধ্যে কষ্ট পেয়ে মুখ দিয়ে উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করে অথবা তাদের কোনো আচরণের কারণে বিরক্ত হয়ে তোমরা তোমাদের মুখ থেকে উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করতে পারবা না ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা
আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এবং তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সম্মানসূচক আচরণ করবে। এরপরে কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মা বাবার পদতলে তোমাদের ভালোবাসার ডানাকে বিছায়া দিবে। আর আমি আল্লাহর কাছে তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমাদের মা বাবা ছোট্টবেলায় আমাদেরকে যেমন দয়া মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে বড় করেছেন, ছোট্টবেলায় আমাদের প্রতি যেমন করুণা করেছেন, ছোট্টবেলায় আমাদেরকে যেমন মোহাব্বত ভালোবাসা দিয়েছেন, আপনিও আমাদের মা বাবার প্রতি অনুরূপ দয়া আর করুণা করুন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার জন্য সন্তানকে এমন দোয়াই কেন শিক্ষা দিলেন? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে তার মা বাবার ব্যাপারে এই দোয়াটাই কেন শিক্ষা দিলেন? এই দোয়া বাদে তো অনেক দোয়াই রয়েছে, অন্য কোনো দোয়াও তো শিক্ষা দিতে পারতেন। যেমন মা বাবার জন্য সন্তানকে আল্লাহ তাআলা এমন দোয়াও তো শিক্ষা দিতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাদের মা বাবার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই। অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার জন্য সন্তানকে এমন দোয়াও তো শিক্ষা দিতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাদের মা বাবার জন্য তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেই। অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার ব্যাপারে সন্তানকে এমন দোয়াও তো শিক্ষা দিতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবরের মধ্যে তোমাদের মা বাবার জন্য সওয়াল জবাবকে সহজ করে দেই। অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে মা বাবার ব্যাপারে এমন দোয়াও তো শিক্ষা দিতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কাল কিয়ামতের ময়দানে তোমাদের মা বাবার হিসাব নিকাশকে সহজ করে দেই। অথবা সন্তানকে মা বাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দোয়াও তো শিক্ষা দিতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কাল কিয়ামতের ময়দানে ফুল সিরাতকে তোমাদের মা বাবার জন্য সহজ করে দেই। অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার ব্যাপারে সন্তানকে এমন দোয়াও তো শিক্ষা দিতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাদের মা বাবাকে বিনা হিসাবে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেই। মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, এমন কোনো একটা দোয়া তো আল্লাহ তাআলা সন্তানকে শেখাতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াগুলো না শিখিয়ে সন্তানকে দোয়া শিক্ষা দিলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা আমি আল্লাহর কাছে তোমাদের মা বাবার জন্য দোয়া করবে, তোমাদের প্রতি ছোট্টবেলায় যারা যেমন দয়া করেছেন করুণা করেছেন, আমি আল্লাহ যেন তোমাদের মা বাবার প্রতি অনুরূপ দয়া আর করুণা করি। মুসলমান ভাইরারি আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে মা বাবার ব্যাপারে এমন দোয়াই কেন শিক্ষা দিলেন? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে এমন দোয়া এ কারণে শিক্ষা দিয়েছেন। মুসলমান বন্ধুগণ, মুফাসসিরিনে কেরাম বলেন, একজন মা আর একজন বাবা সন্তানকে ছোট্টবেলায় যেমন দয়া মায়া মোহাব্বত ভালোবাসা করুণা দিয়ে ছোট্টবেলা থেকে বড় করে তোলে, পৃথিবীর কোনো মানুষ এমন দয়া মায়া মোহাব্বত ভালোবাসার দৃষ্টান্ত রাখতে পারে না। একজন মা একজন বাবা তার সন্তানকে ছোট্টবেলায় যেভাবে দয়া মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে বড় করে,
পৃথিবীর কোনো মানুষ এই ভালোবাসার দৃষ্টান্ত রাখতে পারে না। কথা বলেন ঠিক কি? দেখবেন সন্তান যখন বিদেশ থাকে, কি আপনাদের কষ্ট হচ্ছে? আর একটু সময় নেব, থাকবেন তো ইনশাল্লাহ। দেখবেন সন্তান যখন বিদেশ থাকে তো ছোট ভাই ফোন দিয়ে বলে, ভাই যখন আপনি বাড়িতে আসবেন আমার জন্য সব থেকে লেটেস্ট ভার্সন মোবাইল ফোন আইফোন 15 প্রো ম্যাক্স এই ফোনটা আমার জন্য নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? ছোট বোন ফোন দিয়ে বলে, ভাই আমার জন্য বিদেশ থেকে বিদেশি মেকআপ বক্স নিয়ে আসবেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে স্ত্রী ফোন দিয়ে বলে, আমার জন্য ভারী ভারী স্বর্ণের গহনা আনতে হবে। সন্তান যখন মাকে ফোন দেয়, মাকে ফোন দিয়ে বলে, মা সকলের তো আবদার আছে, তোমার কি আবদার? মা তখন চোখের পানি ছেড়ে বলে যে, বাবা আমার কিছু লাগবে না, আমি শুধু কলিজার টুকরা সন্তানটাকে সামনে দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। এই হলো মায়ের মুহাব্বত, ভালোবাসা। পৃথিবীর কোনো মুহাব্বত ভালোবাসা স্বার্থ ছাড়া হয় না। আপনার ঘরের স্ত্রী আপনাকে অনেক মুহাব্বত করে, ওই মুহাব্বতের পিছনে একটা স্বার্থ আছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো ভালোবাসা স্বার্থ ছাড়া হয় না, প্রত্যেকটা ভালোবাসার পিছনে স্বার্থ রয়েছে। শুধুমাত্র একজন মানুষের ভালোবাসা, সেটা হলো মা সন্তানের জন্য মায়ের ভালোবাসা, স্বার্থ নাই। কথা বলেন ঠিক কিনা? মা সন্তানকে নিঃস্বার্থ হয়ে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। লম্বা সময় আমি আলোচনা করতে চাই না, যেহেতু রাত অনেক গভীর হয়েছে। কিছু মিসাল দিয়ে আমি আমার আলোচনার ইতি টানবো। খুব ভালো করে বুঝবেন, একজন মা ছোট্টবেলা থেকে তার সন্তানকে কতটা দয়া মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে বড় করেন, এটা বোঝানোর জন্যই বাস্তব জীবন থেকে কিছু মিসাল আপনাদেরকে দেব। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার আপনার মা বাবার মিলনের মাধ্যমে যেদিন থেকে মায়ের রেহেমের মধ্যে আমি আপনি একটু একটু করে বড় হতে শুরু করলাম, সেদিন থেকে আমার আপনার মা আমার আপনার উপরে কেমন দয়া করেছেন, করুণা করেছেন, মহব্বত করেছেন, কিছু মিসাল দিলে বিষয়টা বোঝা আপনাদের জন্য অনেক সহজ হবে। মুসলমান ভাইরা রে আমার, যেদিন থেকে আমি আর আপনি মায়ের রেহেমের মধ্যে একটু একটু করে বড় হতে শুরু করলাম, মা ইচ্ছা করলেই আধুনিক কোনো পদ্ধতি অবলম্বন করে পেটের মধ্যেই আমাকে আপনাকে হত্যা করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা সেটা করলেন না। মা দয়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, কষ্ট করে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করলেন। মুসলমান ভাইরা রে আমার, সন্তানকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখতে মা কতটা কষ্ট সহ্য করেন। যেদিন থেকে আমি আর আপনি মায়ের রেহেমের মধ্যে একটু একটু করে বড় হতে শুরু করেছি, ওই দিন থেকে মা এক বেলার জন্য ভালো করে খেতে পারেন নাই। যত উন্নত মানের খাবারই হোক না কেন, মা যখন মুখের সামনে নেয়, সঙ্গে সঙ্গে মায়ের বমি হয়ে যায়, ওয়াক চলে আসে। কথা বলেন ঠিক কিনা? 10 মাস 10 দিন একটা বেলার জন্য মা ভালো করে খেতে পারলেন না। শুধু যে খাবার কষ্ট করেছেন তা কিন্তু নয়, যেদিন থেকে আমি আর আপনি মায়ের রেহেমের মধ্যে পেটের মধ্যে একটু একটু করে বড় হতে শুরু করেছি, মুসলমান ভাইরা রে আমার, মা একটা রাতের জন্য শান্তি করে ঘুমাতে পারেন নাই। মা যখন ডান কাত হয়ে ঘুমাবেন, চিন্তা করেন ডান দিকে কাত হলে না জানি আমার কলিজার টুকরা সন্তানের কোন জায়গায় ব্যথা লেগে যায়। মা যখন বাঁ দিক হয়ে ঘুমাবেন, মা চিন্তা করেন বাঁ দিক হয়ে ঘুমালে না জানি আমার কলিজার টুকরা সন্তানের কোথায় ব্যথা লেগে যায়। মা যখন গভীর ঘুমের মধ্যে হঠাৎ করে কলিজার মধ্যে সন্তান লাথি মেরে দেয়, মা চিৎকার দিয়ে বিছানা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ায়। সারা রাত পেটের যন্ত্রণায় মা বসে থেকে হেঁটে হেঁটে রাত কাটাইয়া দেয়। মুসলমান বন্ধুগণ, এইভাবে মা সন্তানকে পেটের মধ্যে কষ্ট করে ধারণ করলেন। শুধু যে পেটের মধ্যে রাখতেই কষ্ট করেছেন তা কিন্তু নয়, সন্তানকে নর্মাল ডেলিভারির মাধ্যমে দুনিয়াতে আনতে মা যতটা কষ্ট করেছেন, পৃথিবীর কোনো মানুষ কল্পনাও সেই কষ্টের কথা ভাবতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিল দিয়া বুঝবেন। একজন মা সন্তানকে নর্মাল ডেলিভারি করতে গিয়ে কতটা কষ্ট সহ্য করেন, কিছু মিসাল দিলে বিষয়টা বোঝা আপনাদের জন্য আরো অনেক সহজ হয়ে যাবে। চিকিৎসা বিজ্ঞানী যারা আছেন
তারা বলেন একজন সুস্থ মানুষ তার শরীরের মধ্যে, দেহের মধ্যে সর্বোচ্চ ৪৫ ইউনিট ব্যথা সহ্য করতে পারে। এর বেশি ব্যথা যদি ওই মানুষটার শরীরের মধ্যে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে মানুষটা জায়গায় ডেড হয়ে যাবে, মারা যাবে। কিন্তু একজন মা সন্তানকে যখন নরমাল ডেলিভারি করেন, ওই মাকে ৪৫ ইউনিট না, ওই মাকে ৫৭ ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে হয়। বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, যদি কোনো চিকিৎসা বিজ্ঞানীকে প্রশ্ন করা হয়, ও ডাক্তার, ও বিজ্ঞানী, যেখানে একজন সুস্থ মানুষ তার শরীরের মধ্যে সর্বোচ্চ ৪৫ ইউনিট ব্যথা সহ্য করতে পারে, এর বেশি ব্যথা যদি ওই মানুষের শরীরের মধ্যে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে মানুষটা জায়গায় মারা যাবে। তাহলে একজন মা ৫৭ ইউনিট ব্যথা সহ্য করার পরেও কেমন করে বেঁচে থাকেন? ডাক্তারের কাছে কোনো জবাব থাকে না। ডাক্তার শাহাদত আঙ্গুলি আসমানের দিকে উঁচু করে দেখিয়ে বলেন, সৃষ্টিকর্তার কুদরতি ফাইসালা ছাড়া ওই মার বেঁচে থাকার কথা না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, শুধুমাত্র কেবলমাত্র সন্তানকে প্রসব করেই কি মা দায়িত্ব শেষ করে দেন? না না না, সন্তানকে দুনিয়াতে আনার পরে মা আবার নতুন চ্যালেঞ্জিং এর মধ্য দিয়ে যেতে হয়, নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। ছোট্ট সন্তানটাকে নিয়ে কত অসুখ বিসুখ, পেশাব পায়খানা এগুলো পরিষ্কার করতে হয়। 2 বছর 2.5 বছর যাবত আমাকে আপনাকে আপনার মা দুধ পান করিয়েছেন। মুসলমান বন্ধুগণ, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, মায়ের এক ধার দুধের দাম শোধ করার ক্ষমতা আমাদের আছে নাকি? মা যে এত কষ্ট করে পেটের মধ্যে ধারণ করলেন, দুনিয়াতে আনলেন, দুনিয়াতে আনার পরে এত কষ্ট করে আমাদেরকে মানুষ করলেন। নাফরমান সন্তান, যেই মা বাবা সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেন, বড় স্কুলে পড়ান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, জজ ব্যারিস্টার বানান, শেষ পর্যন্ত ওই সন্তান যখন বড় অট্টলেখা, বড় বাড়ি গাড়ি পায়, তখন মা বাবাকে আর তার ঘরের মধ্যে রাখতে চায় না, লাথি দিয়ে ঘর থেকে বের করে দেয়। বলুন তো দেখি, এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আছে। সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রম পর্যন্ত রেখে আসে। যেই মা বাবা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে, ওই সন্তান শেষ পর্যন্ত মা বাবাকে বৃদ্ধা বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এর চাইতে বড় দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কি? সন্তান যদি বুঝতো যে আমার মা, আমার বাবা আমার জন্য কত বড় নিয়ামত, তাহলে সন্তান কখনো মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? পারতো? পারতো? পারতো। সন্তান যদি জানতো যে আমার মা, আমার বাবা আমার জন্য কত বড় নিয়ামত, কখনো ওই সন্তান মায়ের সঙ্গে খারাপ আচরণ করতে পারতো না। কেমন করে বুঝবে? আমরা তো কোরআনটাই খুলে পড়তে জানি না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমার মাকে, আমার বাবাকে আমার জন্য কত বড় নিয়ামত বানিয়েছেন, এটা তো আমরা জানি না। জানবো কেমন করে? কোরআন তো আমরা পড়তে জানি না। কথা বলেন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা।
10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। মাকে কষ্ট দিলে আল্লাহর, মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে বলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে সন্তান, কিভাবে সেই মাকে সন্তান মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। বলেন মারহাবা। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। লক্ষ টাকা খরচ করে আপনি হজ করেছেন, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি আছে নাকি? লক্ষ টাকা খরচ করে আমি আর আপনি হজ করলাম, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু যদি কোনো সন্তান মোহাব্বতের নজরে, ভালোবাসার নজরে, নেক নজরে যদি মায়ের চেহারার দিকে একবার তাকাই, বিশ্ব নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সওয়াব লিখে দেন। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, আমি আমার ব্যক্তিগত জীবনের কথাই বলি। অনেক সময় মাহফিল শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে রাত 2টা 3টা বেজে যায়। বাড়িতে ঢোকার পরে যখন দরজার মধ্যে নক করি, সঙ্গে সঙ্গে মা দরজাটা খুলে দেন। মাকে ডেকে বলি, মা এত রাত হয়েছে, তুমি কি এখনো ঘুমাও নাই? মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন আর বলেন, বাবা, কলিজার টুকরা সন্তানটা যতক্ষণ সময় ঘরের বাহিরে থাকে, আমি মা আমার চোখটাকে মিলতে পারি না, আমি মা বিছানার মধ্যে পিঠটাকে লাগাইতে পারি না। এজন্য তুমি ফিরে আসার আগ পর্যন্ত মুসাল্লার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করতে থাকি আর বলতে থাকি, আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানটা তোমার কোরআনের দাওয়াত নিয়ে দেশ থেকে দেশান্তর ঘুরে বেড়াই। ওগো আল্লাহ, তুমি আমার কলিজার টুকরা সন্তানটাকে আবার সহি সালামতে ফিরাইয়া দিও। মুসলমান ভাইরা রে আমার, ওই মুহূর্তে দোয়া কবুলের সময়, তাহাজ্জুদের সময় বিশ্ব নবীজি বলেন, শেষ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন আর বান্দাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের কার কি চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেব। কার গুনাহ মাফ চাওয়ার আছে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দেব। কার রিজিক অন্বেষণের আছে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিক দিয়ে দেব। কার সন্তান হয় না আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্তানকে সন্তান দান করব। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শেষ রাত্রিতে আসমানে চলে আসেন, প্রথম আসমানে চলে আসেন, দুনিয়ার আসমানে চলে আসেন আর বান্দাদেরকে ডাকতে থাকেন। ওই সময় আমি আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ, আমার মা এই গভীর রজনী পর্যন্ত ঘুমাই নাই, আমার অপেক্ষায় ছিল গো আল্লাহ। তোমার কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তোমার হাবিব তো বলেছেন
যদি কোনো সন্তান তার মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাই, ভালোবাসার নজরে তাকাই, তুমি নাকি তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দাও। রব্বুল আলামিন, আমি আব্দুল মুমিন জিহাদি আজ পর্যন্ত তোমার বাইতুল্লাহর মুসাফির হওয়ার ভাগ্য আমার হয় নাই, সুযোগ আমার হয় নাই। রব্বুল আলামিন, যেই কাবাটাকে তুমি ঘরের মধ্যে রেখেছো, রব্বুল আলামিন ওই কাবার দিকে আমি দৃষ্টিপাত করলাম, মায়ের চেহারার দিকে তাকাইলাম। ওগো আল্লাহ, তুমি আমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিও। ওগো আল্লাহ, আমার মা আমার মোহাব্বতে, আমার ভালোবাসায় এত গভীর রজনী পর্যন্ত এখনো ঘুমায় নাই। রব্বুল আলামিন, এই কুরবানিকে তুমি দিনের জন্য কবুল করে নাও, আমার মায়ের নেক হায়াত দারাজ করে দাও। ওগো আল্লাহ, আমার মায়ের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, ও আমার যুবক ভাইরা, যাদের মা এখনো দুনিয়াতে বেঁচে আছে, যাদের মা নাই, তারা জানে মা কত বড় নিয়ামত, মা হারানোর কি ব্যথা। কথা বলেন ঠিক কিনা? যাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারাই শুধুমাত্র বলতে পারে বাবা হারানোর কেমন যন্ত্রণা। এজন্য আমি ওই সমস্ত যুবক ভাইদেরকে বলবো, যারা নাকি বউয়ের কথা শুনে মাকে সংসার থেকে আলাদা করেছ, যারা নাকি বউয়ের পাল্টানে পড়ে, সুন্দরী বউয়ের পাল্টানে পড়ে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছো, মাকে সংসার থেকে আলাদা করেছো, সকাল সন্ধ্যা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো, ওই সমস্ত যুবক ভাইদেরকে বলবো, খবরদার খবরদার, আজকেই তওবা করে বাড়িতে ফিরবে, আর মায়ের দুটা পা জড়িয়ে ধরে বলবে, ওগো মা, এতদিন পর্যন্ত তোমার সঙ্গে অন্যায় করেছি, জুলুম করেছি মা। নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে হলো সন্তানের জান্নাত। যদি কোনো সন্তানের প্রতি তার মা বাবা সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজাকে উন্মুক্ত করে দিবেন। প্রতি তার মা বাবা কোনো একটা আচরণের কারণে কষ্ট পেয়ে যায়, যদি সন্তানের প্রতি মা বাবা নাখোশ থাকে, যত বড় আল্লাহর ওলি তুমি আর আমি হই না কেন, যত বড় মসজিদ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, আলেম আর শহীদ গাজী আমি হই না কেন, মা যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে, যতই আমল করি না কেন, মসজিদের মধ্যে যদি সেজদার পরে সেজদা দিতে থাকি আর জিকির করতে করতে ফেনা উঠায়া ফেলি, তারপরেও আল্লাহর জান্নাত মিলবে না। কথা বলেন ঠিক কি না? জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, খালাফুবু মায়ের মতো না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, খালাফুবু মায়ের মতো না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। বলেন মারহাবা। মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে? মাকে ধমক দিয়ে কথা বলা যাবে? এক ভাইকে ওয়ারিসের সম্পত্তি একটু বেশি দিয়েছে, এজন্য বাপের মাথার মধ্যে বাড়ি দেওয়া লাগবে নাকি? বলেন, এমনটা হয় কি হয় না? মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, একজন বাবার 2টা সন্তান, এক সন্তানকে বাবা ওয়ারিসের সম্পত্তি, সমস্ত সম্পত্তি লিখে দিয়েছেন, আর একজন সন্তানকে সমস্ত ওয়ারিস থেকে বঞ্চিত করেছেন। এরপরেও ওই সন্তান মা বাবার সামনে আঙ্গুল উঁচু করার সাহস নাই। ইসলাম এই অধিকার দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবাকে কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড় করাবেন।
একজনের উপরে জুলুম করার কারণে, বেইনসাফ করার কারণে আল্লাহর কাঠগড়ায় তাকে জবাবদিহি করতে হবে, কিন্তু দুনিয়ার বুকে ওই সন্তান মা বাবাকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না। যদি সন্তানকে টুকরো টুকরো করে কেটে কুকুর দিয়েও মা বাবা খাইয়ে দেয়, তারপরেও ওই সন্তানের বলার কিছু নাই। বিশ্বনবীজি বলেন, ওয়াইন যালামা, তোমার মা বাবা যদি তোমার প্রতি জুলুমও করে, তারা জালেমও হয়, কাফেরও হয়, মুশরিকও হয়, তারপরেও মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আজকে সামান্য ঠুনকো বিষয়েই তো আমরা আমাদের মায়ের প্রতি চড়াও হয়ে যাই, বাবার প্রতি চড়াও হয়ে যাই। সুন্দরী বউয়ের পাল্টানে পড়ে রাত্রেবেলা সারা রাত বউ কানের মধ্যে ফিস ফিস করে লাগাই, আছে না নাই? বলে তোমার মা বুড়িটাই করছে, সেই করছে, বলে কিনা? বলেন বলে কিনা? সারা রাত কানের মধ্যে কান পড়া দেয়। সকালবেলা সন্তান, অবুঝ সন্তান, আহাম্মক সন্তান মায়ের দিকে তেড়ে যায়, মাকে আঘাত করে, মাকে গালমন্দ করে। এমন আহাম্মক সন্তান আমাদের সমাজে আছে না? না, বর্তমান সমাজে সব থেকে বড় ভাইরাস। যুবক মসজিদে গিয়ে নামাজ আদায় করে, যুবকের উদ্যোগে এমন মাহফিলগুলো পরিচালনা হয়। মুখের মধ্যে দাড়ি রেখেছে, জব্বা টুপি লাগিয়েছে, কিন্তু মায়ের নাফরমানি করে, এমন যুবক আছে না? নাই। যুবকদেরকে আজকে সাবধান হতে হবে। খবরদার, খবরদার, তোমার মা বাবা যত বড় মূর্খই হোক না কেন, যত বড় জালিমই হোক না কেন, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করার সুযোগ নাই। কথা বলেন ঠিক? কিন্তু দুঃখের বিষয় হলো, যেই মা যেই বাবা এত কষ্ট করে সন্তানকে মানুষ করে, যেই মা ভরা যৌবন নিয়ে শ্বশুর বাড়ি আসছিল, কথা বলেন ঠিক কিনা, কত শখ আহ্লাদ ছিল সন্তানকে মানুষ করতে গিয়ে, সন্তানকে মানুষ করতে গিয়ে সব শখ আহ্লাদগুলো বিক্রি করে, কথা বলেন ঠিক কিনা। যেই বাবা এত চাকচিক্যময় জীবন যাপন করত, সন্তানের মাইনে, স্কুলের মাইনে দিতে গিয়ে কবে যে স্যান্ডেলের তলাটা খসে গেছে এটারও খবর নাই, কথা বলেন ঠিক কিনা। মাথার ঘাম পায়ে ফেরে বাবা সন্তানকে মানুষের মতো মানুষ করে, মা সন্তানকে মানুষের মতো মানুষ করে। নাফরমান সন্তান বড় হওয়ার পরে, ডাক্তার হওয়ার পরে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে, লয়ার, জাজ, ব্যারিস্টার হওয়ার পরে মাকে আর তার ঘরের মধ্যে স্থান দেয় না, বৃদ্ধাশ্রমে রেখে আসে, কথা বলেন ঠিক কিনা। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। এই কথাগুলো বলতে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। একেবারে সংক্ষিপ্ত সময়ে ঘটনাটা বলেই আমি আমার আলোচনার ইতি টানব। আপনারা আর একটু সময় বসে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। একজন মা পেটের মধ্যে সন্তান, সন্তান পেটের মধ্যে থাকা অবস্থায় সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বলুন তো দেখি, এমন সন্তানকে মানুষ করা ওই মায়ের জন্য কঠিন বিষয় কিনা? বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সন্তান পেটের মধ্যে থাকা অবস্থায় বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মা বড় কষ্টের মধ্যে পড়ে গেলেন, বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন। মা তখন মনে মনে প্রতিজ্ঞা করলো, কষ্ট আমার যতই হোক না কেন, আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে মানুষের মতো মানুষ করে তুলব। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এক পর্যায়ে সন্তান যখন ভূমিষ্ঠ হলো, সন্তান যখন দুনিয়াতে আসলো, মা মানুষের বাড়িতে কাজ করে, মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে সন্তানকে মানুষের মতো মানুষ করতে লাগলো। মুসলমান বন্ধুগণ, একটা পর্যায়ে যখন সন্তান এমন একটা বয়সে উপনীত হলো, সন্তানকে এখন ভালো স্কুলে ভর্তি না করলে সন্তানকে বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, জজ, ব্যারিস্টার বানানো সম্ভব না। শেষ পর্যন্ত মা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে সন্তানকে ওই শহরের সব থেকে নামি দামি একটা স্কুলে ভর্তি করে দিল, যাতে করে লেখাপড়ার ব্যাঘাত না ঘটে। সন্তানের জন্য হোস্টেলের ব্যবস্থা করলো। এদিকে মা মানুষের বাড়িতে কাজ করে, ভিক্ষা করে, অর্থ উপার্জন করে সন্তানের হোটেলের খরচ দেয়, মেসের খরচ দেয়, স্কুলের বেতন দেয়। এভাবে সন্তানকে লালন পালন করতে লাগলো। মুসলমান বন্ধুগণ, যদিও মা সন্তানকে দূর কোনো এক জায়গায় রেখে এসেছে, মায়ের কলিজাটা সন্তানের কাছে গিয়েই পড়ে থাকে, কথা বলেন ঠিক কিনা। এজন্য দুদিন বাদে বাদেই মা তার সন্তানকে দেখার জন্য স্কুল ক্যাম্পাসে চলে যায়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ওই মা বুঝতে পারলেন, আমি যে 2 দিন
পরে পরেই আমার কলিজার টুকরা সন্তানটাকে দেখতে আসি, আমার সন্তান এটা পছন্দ করে না। মুসলমান বন্ধুগণ, এভাবে করতে করতে যখন স্কুল লাইফটা পার হয়ে গেল, সন্তান যখন কলেজে উঠল, একদিন সন্তান হঠাৎ করেই মাকে ডেকে বলতেছে, ওগো মা, আমি আপনাকে আজকে একটা সিরিয়াস কথা বলতে চাই। মা তখন বলল, বাবা বলো, কি বলতে চাও? সন্তান বলতেছে, ওগো মা, এই যে 2 দিন বাদে বাদে ক্যাম্পাসে আমাকে দেখার জন্য আপনি চলে যান, এটা আমার পছন্দ হয় না, আমি বড় বিব্রত হই। আপনাকে দেখে আমার বন্ধু বান্ধবেরা হাসি ঠাট্টা করে। এই যে জীর্ণ শীর্ণ পোশাক, ছেঁড়া ফাটা ময়লাযুক্ত পোশাক পরে আপনি আমাকে দেখতে যান, তারপরে আপনার চেহারার মধ্যে একটা চোখ নাই, আপনাকে দেখতে বড় পাগল দেখা যায়, ভয়ঙ্কর দেখা যায়। আমার বন্ধু বান্ধবেরা এটা নিয়ে বড় হাসাহাসি করে। আমি আপনার কারণে আর আমার বন্ধু বান্ধবের কাছে হাসির পাত্র হতে পারবো না। মুসলমান ভাইরারি, আমার বাস্তব ঘটনা পত্রিকার মধ্যে এসেছে। লেখক আরিফ আজাদ তার একটা কিতাবের মধ্যে লিখেছেন, তার একটা কিতাব মা 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 এবং বাবা, এই শিরোনামে লেখক আরিফ আজাদ একটা বই লিখেছেন। বইয়ের মধ্য থেকে ঘটনাটা আমি পড়েছি, পত্রিকার নাম্বার দিয়ে দিয়েছেন, পত্রিকার মধ্যেও ঘটনাটা এসেছে। বানানো কোনো গল্প না, বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, খুব ভালো করে বুঝবেন। সন্তান শেষ পর্যন্ত বলল, গো মা, এই যে আপনার চেহারার মধ্যে একটা চোখ নাই, জীর্ণ শীর্ণ অবস্থায় ছেঁড়া ফাটা ময়লাযুক্ত পোশাক পরে আপনি আমাকে দেখতে আসেন, আমার বন্ধু বান্ধবেরা আপনাকে নিয়ে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, স্কুল লাইফটা আপনি আমাকে জ্বালা যন্ত্রণা দিয়েছেন, খবরদার খবরদার কলেজ লাইফে আমাকে একটা বারের জন্য দেখতে আসতে পারবেন না। মা 2 চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলেন আর বললেন, বাবা, এই দুনিয়াতে আপন বলতে তো আমার কেউ নাই। ছোট্টবেলায় যখন তুমি আমার পেটের মধ্যে ছিলে, দুনিয়াতে আমার একজন আপন মানুষ ছিল, সেটা হলো তোমার বাবা। তোমাকে আর আমাকে রেখেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে। দুনিয়াতে তুমি শুধুমাত্র কেবলমাত্র আমার আপনজন, তুমি ছাড়া কেউ নাই। তোমাকে না দেখে থাকতে পারি না। তারপরেও যেহেতু কলেজে তোমার প্রবলেম হয়, আমি তোমাকে কথা দিলাম তোমার কলেজ লাইফে তোমাকে একটা দিনের জন্য দেখতে যেতে যাব না। মুসলমান ভাইরারি, আমার মা তো সন্তানকে কথা দিয়ে দিল, কিন্তু মায়ের দিল তো মানে না। 2 দিন বাদে বাদেই চুরি করে সন্তানকে দেখতে যায়। মুসলমান ভাইরারি, আমার খুব ভালো করে বুঝবে, একটা পর্যায়ে সন্তান যখন কলেজ লাইফ শেষ করে দিল, ভার্সিটি লাইফে যখন সন্তান উঠেছে, হঠাৎ করেই মা তার সন্তানকে হারিয়ে ফেলল। হঠাৎ করেই মা তার সন্তানকে হারিয়ে ফেলল। শহরের সমস্ত ভার্সিটিগুলো খুঁজেও সন্তানকে পেল না। মা শেষ পর্যন্ত পাগলপাড়া হয়ে শহরের গলিতে গলিতে সন্তানকে খুঁজতে লাগলো। এভাবে খুঁজতে খুঁজতে প্রায় 7 বছর 10 বছর যাবৎ সময় কেটে গেল। মুসলমান বন্ধুগণ, মা যখন সন্তান হারিয়ে পাগলপাড়া, হঠাৎ করেই একদিন কোনো এক রাস্তার কোনায় একটা কাগজ, পত্রিকার কাগজ খুঁজে পেল। দেখলেন পত্রিকার কাগজের মধ্যে তার সন্তানের ছবি আর কি যেন লেখা রয়েছে। মা পত্রিকার কাগজটা দেখার সঙ্গে সঙ্গে চমকে গেলেন। কোন এক ভদ্রলোককে ডেকে বললেন, ওগো ভাই, এই যে পত্রিকার মধ্যে এই মানুষটার ছবি, এই ছেলেটার ছবি, এই ছেলে সম্পর্কে কি বলা হয়েছে বলো। তখন ওই ভদ্রলোক বলল, এই যে ব্যক্তির ছবিটা আপনি দেখেন মা, এই ছবিটা হলো এই লোকটা কিছুদিন আগেই এই শহরের সব থেকে নামি দামি ভার্সিটি থেকে সব থেকে ভালো নাম্বার নিয়ে পাশ করেছে, সরকারি বড় অফিসার হয়েছে, যার কারণে তার খবর এই পত্রিকায় ছাপানো হয়েছে। মা 2 চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলেন আর আল্লাহকে ডেকে বলতে লাগলেন, আল্লাহ, আমার সন্তান আমার কাছ থেকে আত্মগোপন করেছে আর 10 বছর যাবত, আমার কোনো দুঃখ নাই। আমার সন্তান আজকে বড় অফিসার হয়েছে, আমার দিলের তামান্না পূর্ণ হয়েছে। ওগো আল্লাহ, আমার সন্তান যেখানেই থাকুক, আমার সন্তান যেন ভালো থাকে। মুসলমান বন্ধুগণ, মা ওই পত্রিকার কাগজটা নিয়ে বাড়িতে ফিরে আসলেন। সকাল সন্ধ্যা যখনই শুতে যান, ঘুমাতে যান, বসতে যান, কাজ করতে যান, ঠিক ওই সময় ওই পত্রিকার কাগজটা বুকের মধ্যে লাগান, মুখের সামনে নিয়ে চুমা দেন আর আল্লাহর শুকরিয়া আদায় করেন। বলেন, আল্লাহ,
আমার দিলের বড় তামান্না ছিল আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করব। আমার ভিটে মাটি সব কিছু বিক্রি করে ভিক্ষে করে আমি আমার সন্তানকে বড় অফিসার বানানোর জন্য চেষ্টা করেছি। আমার সন্তানটা আজকে বড় অফিসার হয়েছে, আমার দিলের তামান্না পুরো হয়েছে। ওগো আল্লাহ, আমার সন্তানরা যেখানেই থাকুক আমার সন্তান যেন ভালো থাকে গো আল্লাহ। কিন্তু মায়ের মন কিছুতেই ঠেকায় রাখতে পারেন না। শেষ পর্যন্ত মা চিন্তা করলেন যত কষ্ট করেই হোক না কেন, যেহেতু আমার সন্তানটা এই দেশের মধ্যেই আছে, কোনো না কোনো জায়গায় আমার সন্তানকে খুঁজে পাওয়া যাবে। মা আবার খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে সন্তানের বাড়ির সন্ধান পেয়ে গেলেন। যখন বাড়ির সন্ধান পেয়ে গেলেন, বাড়ির দরজার মধ্যে যখন নক করেছেন, সঙ্গে সঙ্গে ফুটফুটে একটা সন্তান, মেয়ে সন্তান বের হয়ে আসছে। ওই মহিলাকে দেখে, ওই মাকে দেখে সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বাবাকে ডেকে বলতেছে, বাবা, আমাদের বাড়ির দরজায় এমন একটা কুশ্রী, এমন একটা ভয়ঙ্কর মহিলা দাঁড়িয়েছে, যাকে দেখে আমি বড় ভয় পেয়েছি। তাড়াতাড়ি আমাদের বাড়ির দরজা থেকে এই মহিলাকে তাড়াও। নাফরমান সন্তান বাড়ির দরজায় এসে দেখেন এটা অন্য কোনো নারী, অন্য কোনো মহিলা না, এটা তো আমার মা। সঙ্গে সঙ্গে সন্তানের দিলের মধ্যে মায়ের জন্য কোনো মোহাব্বত ভালোবাসা নাই। ঘাড় ধাক্কা দিয়ে মাকে বাড়ি থেকে বের করে দিল। আর বলতে লাগলো, বুড়ি, সারা জীবন আমাকে জ্বালিয়েছো, তোমার জন্য কোনো জায়গায় সম্মান পাই নাই, তোমার জন্য কোনো জায়গায় ভালো করে বসবাস করতে পারি নাই। আজকে আমাকে জ্বালা যন্ত্রণা করে তোমার শান্তি হয় নাই, আজকে আমার সন্তানকে জ্বালানোর জন্য এসেছো। যাও যাও যাও, কোনো দিন আর আমার বাড়ির দরজায় তুমি আসতে পারবা না। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, মা দিলের দুঃখ কষ্ট নিয়ে গ্রামের বাড়িতে চলে গেলেন। সন্তানকে মানুষ করতে গিয়ে অনেক পূর্বেই তো ভিটে মাটি সবকিছু বিক্রি করে দিয়েছেন। শেষ পর্যন্ত মা একটা চিঠি লিখে গেলেন, যেই ব্যক্তির কাছে, যেই লোকটার কাছে বাড়িটা বিক্রি করেছেন, চিঠিটা তার কাছে দিয়ে গেলেন। আর বললেন, যদি কোনোদিন কোনো যুবক আমার সন্ধানে আসে তাহলে যুবককে এই চিঠিটা দিয়ে দিবে। মুসলমান বন্ধুগণ, আরো 10টা বছর পার হয়ে গেল। 20 বছর যখন অতিক্রম হলো, নাফরমান কুলাঙ্গার সন্তানের দিলের মধ্যে হঠাৎ করেই মায়ের কথা মনে পড়ল। চিন্তা করতে লাগলো, যেই মা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছেন, সেই মায়ের সঙ্গে আমি কতই না দুর্ব্যবহার করেছি, না জানি আমার মা আজকে কোন অবস্থায়, কোন হালতে আছে। মুসলমান বন্ধুগণ, ওই সন্তান সঙ্গে সঙ্গে গ্রামের বাড়িতে চলে গেল। গ্রামের বাড়িতে যাওয়ার পরে যখন বাড়ির দরজায় নক করে, সঙ্গে সঙ্গে একটা অপরিচিত মহিলা বের হয়ে আসলো। তখন ওই মহিলাকে ডেকে বলল, এই বাড়িতে অমুক অমুক নারী একজন মহিলা বসবাস করত, তিনি কি আর থাকেন না? তখন ওই মহিলা বলতে লাগলেন, ওই মহিলা তো আজ থেকে 10-15 বছর পূর্বেই তার সন্তানকে ভালোভাবে লেখাপড়া করানোর জন্য এই ভিটে মাটি আমাদের কাছে বিক্রি করে রেখে চলে গেছেন। তবে যাওয়ার সময় একটা চিঠি দিয়ে গেছেন, বলেছেন যদি কোনো যুবক আমার সন্ধানে আসে তাহলে এই চিঠিটা তার হাতে দিয়ে দিবে। মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, যুবক যখন চিঠিটা খুলে পড়ে, মা অশ্রুসিক্ত চোখের পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে চিঠিটা লিখেছেন। কাগজটাও নষ্ট হয়ে গেছে, লেখাগুলোও কেমন যেন মোছা মোছা হয়ে গেছে। যুবক পড়তেছে, মা লিখেছে, ওগো বাবা, ছোট্টবেলায় তুমি পেটে থাকা অবস্থায় তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তুমি জন্মের পরে 7 দিনের মাথায় তোমার এমন একটা রোগ হলো, তোমার একটা চক্ষু নষ্ট হয়ে গেল। ডাক্তার বললেন 24 ঘন্টার মধ্যে যদি চোখ আর একটা ব্যবস্থা করা যায় তাহলে সে দেখতে পারবে, না হলে সারা জীবনের জন্য সে অন্ধ হয়ে যাবে। আমি চিন্তা করলাম, আল্লাহ তো আমাকে 2টা চক্ষু দিয়েছেন, এই দুনিয়া তো আমি একটা চক্ষু দিয়েই দেখতে পারি, কিন্তু আমার সন্তানের যদি একটা চক্ষু না থাকে, আমার সন্তান তো বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় অফিসার হবে, আমার সন্তানকে মানুষ কানা বলবে, আমি মা এটা কখনোই সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডেকে বললাম, ওগো ডাক্তার, আমার তো 2টা চক্ষু আছে, সঙ্গে সঙ্গে এখনই আমার একটা চক্ষু উঠাইয়া আমার সন্তানের চোখের মধ্যে বসাইয়া দেন, যাতে করে আমার সন্তান কানা অবস্থায়, কানা পরিচয় নিয়ে বড় হতে না পারে। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, মা চিঠির মধ্যে লিখে গেছেন, বাবা, যেই চক্ষু না থাকার কারণে আমাকে বড় ভয়ঙ্কর দেখা যেত,
যার কারণে বন্ধুদের কাছে তোমাকে অপমান অপদস্থ হতে হতো। এই চোখটা আমি জন্মগতভাবে অন্ধ হয়ে আসি নাই, বা কোনো অ্যাক্সিডেন্টে আমার চোখটা নষ্ট হয়েছে এমনটা না। কোনোদিন তুমি জিজ্ঞেস করো নাই, আমি বলারও প্রয়োজন মনে করি নাই। ছোট্টবেলায় এই চোখটা আমি তোমাকে দান করেছিলাম, যার কারণে আমার একটা চক্ষু নাই। আর এই যে জীর্ণ শীর্ণ পোশাক দেখো, তোমাকে ভালো স্কুল ভালো কলেজে পড়াতে গিয়ে উন্নত মানের পোশাক দিতে গিয়ে আমি আমার নিজের পোশাকের দিকে কোনোদিন নজর দিতে পারি নাই। ওগো বাবা, তোমাকে মানুষ করতে গিয়ে, মানুষের মতো মানুষ করতে গিয়েই আজকে আমার এই নাজেহাল অবস্থা। তবে বাবা, তোমার জন্য দোয়া করে যাই, তোমার প্রতি আমার কোনো রাগ গুসা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুনিয়াতে তোমাকে চিরকালের জন্য ভালো রাখেন, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, এই বিষয়টা নিয়ে আলোচনা করার উদ্দেশ্য হলো, সমাজের মধ্যে এই ভাইরাসটা এমনভাবে আক্রমণ করেছে, যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলেমদের সঙ্গে ভালো সম্পর্ক রাখে, মসজিদে যাতায়াত করে, মসজিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, কিন্তু মায়ের সঙ্গে সম্পর্ক নাই, মাকে সংসারের মধ্যে রাখে না, এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না? এজন্য আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহর নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। যুবক, আমি যদি দুনিয়া থেকে জান্নাত অর্জন করতে চাই, খুব বেশি আমল করে আমলের পাহাড় করে নিয়ে যেতে হবে এমনটি না। যদি কোনো সন্তান মাকে সন্তুষ্ট রাখতে পারে, আল্লাহর কসম করে বলতেছি, দুনিয়া আখিরাত উভয় জগতে আল্লাহ তাআলা তাকে দামি বানাবেন। কথা বলেন ঠিক? এই যে আমাকে দেখতেছেন, আমার বন্ধু এখানেই আছেন, হাফেজ মাওলানা ইসমাইল হোসেন সিরাজি, আমার বন্ধু কই পিছনেই আছে, আমরা একই সঙ্গে লেখাপড়া করছি। বয়স আমার খুব বেশি না, আল্লাহ তাআলা গোটা বাংলাদেশের মধ্যে আমাকে সফর করাচ্ছেন এই সম্মানের চেয়ারে, ইনশাল্লাহ। আমি এখনই শুরু, ঠিক আছে? এই চেয়ারে আল্লাহ তাআলা আমাকে বসিয়েছেন। এই যে আমি এই সম্মানের চেয়ারে বসে আলোচনা করতেছি, গোটা বাংলাদেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আলোচনা, কোরআনের মেসেজগুলো নিয়ে যাওয়ার সুযোগ আমাকে করে দিয়েছেন শুধুমাত্র মায়ের দোয়ার কারণে। সুবহানাল্লাহ বললেন না? এই সম্মান আল্লাহ আমাকে দান করেছেন শুধু মায়ের দোয়ার কারণে। ঘটনা বলতে গেলে পরে অনেক লম্বা চড়া হয়ে যায়, বলবো না আমি। একটা সময় এমন অবস্থা ছিল, আপনারা তো জানেন একজন ইমাম সাহেব কত টাকা বেতন পায়। আমার মায়ের প্রতি মাসে যে ওষুধ খরচ লাগতো, আমার 3 মাসের বেতন, আমার 3 মাসের বেতন। ওই সময় আমি বক্তা হয়ে উঠি নাই। 3 মাসের বেতন ঋণ করেছি, ধার করেছি, নিজের জিনিস বিক্রি করেছি। কোনোদিন মাকে বলি নাই মা আমার কাছে টাকা নাই, কোনোদিন বলি নাই মায়ের চিকিৎসা করেছি। আলহামদুলিল্লাহ, মায়ের চোখের পানি আল্লাহ তাআলা আমাকে এই সম্মানের জায়গায় বসিয়েছেন। আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে, 1 বছর মাদ্রাসা দিয়েছি, আলহামদুলিল্লাহ। সকল মহল থেকে সাড়া পাচ্ছি, সকলে আমাকে সহযোগিতা করতেছেন, আলহামদুলিল্লাহ। আমার এই মাদ্রাসা একটা প্রজেক্ট, তালিমুল কোরআন একাডেমি, এই প্রজেক্টের আন্ডারে দিনী কাজ, চতুর্মুখী কাজ হচ্ছে। আল্লাহ তাআলা আমাকে দিয়ে কাজ করাচ্ছেন। এটা গর্ব না, আমি আপনাদেরকে শোনানোর জন্য বলছি না, আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি। মাকে যদি সন্তুষ্ট রাখতে পারেন, খুশি রাখতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আপনাকে দামি বানাবেন। কথা বলেন ঠিক? আমরা মায়ের সঙ্গে ভালো আচরণ করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয়,